ভারত কয়েক ভাগ হবে, এখন তো হইছে শ্রীলঙ্কাও ভারত আছিল, পাকিস্তানও ভারত আছিল, কি ভারতও ভারত আছিল, বাংলাদেশও ভারত আছিল, বার্মাও ভারতের শাসকদেরকে ইমাম মাহাদির সৈন্যরা ভারতে এসে যুদ্ধে পরাজিত করে তাদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে সিরিয়ার গৌতা, যেখানে ইমাম মাহাদির হেডকোয়ার্টার, জেএসকিউ জেনারেল হেডকোয়ার্টার হবে, সেখানে নিয়ে তাদের বিচার করা হবে। বুখারী শরীফ, বাব ও নজুল ঈসা ও খুরুজ মসিহ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালের আত্মপ্রকাশ। বুখারীর হাদিস। একজনে কয় এই দেশের আলেম উলিমা, এই দেশের ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবী, তাদেরকে আমি বলবো যেন বুখারী শরীফটা ভালো করে পড়ে। বুখারী শরীফে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, বুখারী শরীফে গল্লির ঠারে তো নাই। বক্তৃতা শেষে আবার কয় এই দেশের আলেম উলিমা, তাদেরকে আমি শেষবারের মতো বলবো তারা যেন বুখারী শরীফটা ভালো করে পড়ে। বুখারী শরীফে আরেক জায়গায় আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফে কেন? গল্লির ঠারে তো নাই। মমতাজে বলে বুখারী পড়ছে, সহি বুখারী, সহি মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সব পড়ছে। গেরবামিরো সগজিরো মুশেরা দিওয়াকুনা ইচুনি আর কানে দৌলত মুলকেরা বিরাকুনা। রে ভাইয়েরা, তবে আলহামদুলিল্লাহ সময় কিন্তু খুব সন্নিকটে, সবগুলা লক্ষণ হয়ে যাচ্ছে। এখন ইমাম মাহাদি আর দাজ্জাল, এখানেই তো দুইটা। কি সিরিয়ার পূর্ব পাশে একটা শহর হবে গৌতা, সিরিয়ার রাজধানী দেমাস্ক। সিরিয়ার পূর্ব পাশে একটা শহর হবে, শহরটার নাম হবে গৌতা। সেখানে সাদা গম্বুজের একটা বড় মসজিদ হবে, সেই গৌতা কেন্দ্রীয় জামে মসজিদ, এটা হবে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টার। জেনারেল এএসকিউ না, এএসকিউ হলে আনসারিক, আর জেএসকিউ ঢাকাতে ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লা আছে না, বগুড়া, চট্টগ্রাম, তাইলে এগুলো হইল জেএসকিউ, ঢাকারটা এএসকিউ, জেএসকিউ, ঠিক কিনা? এখন ইমাম মাহাদির হেডকোয়ার্টার হবে গৌতা। ইমাম মাহাদি 9 বছর আমিরুল মুমিনিন হবেন। মাশরিক মাগরিব সেমার জন্য পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে পুরা দুনিয়ায় আল্লাহর দ্বীন কায়েম করবেন। নবী যেটা বলে গেছেন, খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচারের বিদায়ের পরে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমি নবীর মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। বিশ্বাস করেন? এখন ইসলামরে ঠেকাও, এরকম একদল বোধহয় নাই। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তাইলে এইবার আপনারা বোঝেন, আবু জেহেল উতবা ওলীদ জাহান্নামে একা যাবে না। এই যুগে আবু জাহেল আছে, এই যুগে উতবা আছে, এই যুগে ওলীদ আছে, এই যুগে আব্দুল্লাহ ইবনে উবাই বোধহয় নাই। ভাই, কাফেরের মধ্যে একজনও মুনাফিক নাই, কাফেরের মধ্যে একটাও মুনাফিক নাই। যত মুনাফিক সব মুসলমানের ভিতরে, ঠিক কিনা বলেন? কাফেররা সলিড কাফের। কিন্তু কোরআনে 3 রকমের মানুষের কথা আছে, 3 রকমের মানুষের কথা আছে। মুমিন, আল্লাহতে বিশ্বাস করে। সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন। এর বিপরীতে আরেকটা সূরা আছে কাফেরুন। কি? মুমিনদের বিপরীত কাফেরুন। কুল ইয়া আইয়ুহাল লা ইলাহা ইল্লা, এই দিকেও নাই, এই দিকেও নাই। সুবিধার জন্য কয় তোমাদের সাথেও আসি। কি? আরেকটা হাদিসে নবী একটা রূপক উদাহরণ দিয়েছেন, আয়াতুল মুনাফিকে কাশাতিল আয়রাতে। মুনাফিকের সবচেয়ে ভালো লক্ষণ হইল ডাকুন্যা সাগির মতো। ডাকুন্যা সাগি এক পাটার কাছে বেশিক্ষণ থাকে না, তার সাথে কি কতক্ষণ লারে লাপা কই আরেক হান্ডার কাছে যায়। শুনতে একটু খারাপ লাগে, কিন্তু দর্শন, ফিলোসফি। মুনাফিক তারা মুসলমানদেরকে এসে বলে আমরা তো তোমাগো মানুষ। ওদের কাছে গেছিলাম কথা কিনার জন্যে, আবার যখন কাফেরদের কাছে যায় তখন আসলে আমরা তোমাদের মানুষ। মুসলমানদের মিছিলে গেছিলাম তাদেরকে বেচার জন্যে,
কি ওয়াইজা লাকুল্লাযীনা আমানু কালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম কালু ইন্না মাকুম। দেখছেন কারবা দুই নৌকে যে পাও দেয়, হয় মুমিন হও না কাফের হও। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলে দিয়েছেন, কোনো জবরদস্তি নাই। এখন মুসলমানদের কাছে যাই একা আমরা তোমাকে মানুষ তোমাকে লাগে আসি, কাফেরের সাথে যাই একা তোমাদের মানুষ তোমাকে লাগে আসি, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আওয়ানুম বাইনা যালিক। প্রিয় ভাইরা, তাইলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, আবু জাহেল, আবু লাহাব এরা মরার পরে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? কোন জাহান্নামে? খালিদিনা ফিহা। আর মুমিনরা যাবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আর মুনাফিকরা যাবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত জাহান্নামের যেখানে যাবে, মুসলমান নামধারী এই মুনাফিক ভণ্ডরা যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে, কারণ মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। এরা ঘরেরই দূর, সব যুগে ঘরের বান কেটেছে এরা। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, আসেন এবার শেষ কথা। নবী বলছেন স্বৈরাচার বিদায় নেবে। স্বৈরাচার বিদায় নেওয়ার পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানে মাহফিলে যাই, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সিরত কমিটি হোক, মাহফিল কমিটি হোক, সেখানে লেখা হয় অমুক মাদ্রাসা, অমুক মসজিদ, অমুক কমিটি এবং এলাকার যুবক তরুণদের উদ্যোগে। আপনাকে পোস্টারও আসেনি যুবক তরুণের কথা? আছে তো, আছে তো। তাইলে আজকে বেলালরা জেগেছে, আম্মার ইবনে ইয়াসিররা জেগেছে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষের একজন আর ইসলাম বিরোধী 100 জনের সমান নয়। কোরআনে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন। আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলার চেষ্টা করেছি। 40 বছর নবী বলেন, 40 বছর পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম থাকবে। তাহলে ইমাম মাহদী আসবেন, তিনি 9 বছর। কি? তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 40 বছর। 40 আর 9 কত? 49 বছর। আলহামদুলিল্লাহ, ইসলামী খেলাফত আসতেছে। আপনি পক্ষে কাজ করলে আসবে, আর আপনি যদি বলেন ঠেকাও ঠেকাও, লাড়ি লও, পিটাইয়া মারো, তার মরা লাশের উঠবে নাচ। যত কিছুই আপনি বলেন ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, হয়তো ইসলাম দেখেও যেতে পারেন, ইসলাম কায়েম হইছে। আর যদি না দেখেন, ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, দায়ী আল্লাহ হিসাবে, দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব হিসাবে আপনি একামতে দ্বীনের পক্ষে কাজ করেছেন, হাসরের দিন বলবেন রব্বুল আলামিন ইসলাম কায়েম হয়েছে দেখে আসতে পারি নাই, কিন্তু আমি একজন ইসলামের শেয়ার হোল্ডার ছিলাম, আমি জীবিত অবস্থায় ইসলামের পক্ষে কাজ করেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওর ডান দিকের খাতাটা একটু, ডান দিকের খাতা বুঝেন? আল্লাহ বুঝি জানে না, আল্লাহ জানে, তারপরেও ইনসাফ ডিসকভার করে। তখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন হে ইসলামের পক্ষে কাজ করেছে। আল্লাহ তখন বলেন আনাম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা, নবীকে লগে যাইতে চাও যাও, ও সিদ্দিকিন নবীদের যারা অনুসারী সহযোগী তাদের সাথে যাও, ও শুহাদা শহীদদের সাথে যেতে চাও যাও, ও সালিহিন এই 4 পর্যায়ের লোকদের সাথে একত্রে বেহেশতে যাবে। আমার যুবক ভাইয়েরা, তোমরা কি বেলালের সাথে যেতে চাও? সোহাইব রুমির সাথে যেতে চাও? আমার মুরব্বী ভাইয়েরা, আপনারা কি আবু বকরের সাথে যেতে চান? সালমান ফার্সির সাথে যেতে চান? তাহলে ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন। কোরআনে নামাজ কায়েমের কথা আছে, আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা, আরো অনেক জায়গায়। দিন কায়েমের কথা তো নাই। আদম নূহ
মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল সকল যুগে সকল নবীকে আমি নির্দেশ দিয়ে পাঠিয়েছি, আনাকিমিদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো। নবীর দিন কায়েমের জন্যই তো দুনিয়াতে এসেছিলেন, ঠিক কিনা বলেন?